ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের বাইকওয়ালা ভাইয়ার কাছ থেকে আমরা গাড়ি রেন্টে নিয়ে অ্যাপাচি 164V, এই দেখো অ্যাপাচি, আমরা এখন নেভিগেশন লাগিয়ে দিয়েছি। আমরা এখন যাব মিরিক লেক, ফার্স্ট ডেস্টিনেশন মিরিক লেক। যেতে যেতে আমাদের যত যা স্পট পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো, কি কি ভিউ পয়েন্ট আছে। সকালবেলা আমরা যখন এনজিপি এসে পৌঁছালাম তখন কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এখনও সামনে দেখা যাচ্ছে, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, এখনও দেখা যাচ্ছে, দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা এখনও আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আমি সুবীর, তোমরা দেখছো দ্য ট্রাভেলার সুবীর। দ্য ট্রাভেলার সুবীরের মাধ্যমে তোমাদেরকে আমি এক্সপ্লোর করাতে চলেছি দার্জিলিং। সাথে তোমরা যারা উইদাউট কোনো রকমের কোনো প্যাকেজ বুকিং নিয়ে ঘুরতে আসতে চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। দেখো আজকে যেহেতু আকাশ পুরো পরিষ্কার রয়েছে, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখতে পেলাম। আর এই বাইকওয়ালা ভাইয়ার কাছে আমাদের একটু হলেও দেরি হয়ে গেছে, যেহেতু আমাদের আগে আরও লাইন ছিল, আমাদের আগে বুকিং ছিল, কিন্তু থাকলেও আমাদের যেহেতু আগে অন্যান্যরা ছিলেন তাদের জন্য একটু আমাদের লেট হয়ে গেল। তাও অন টাইমেই বেরিয়েছি। এখন মোটামুটি তোমার 7:30 বাজে। ওয়াও, আমরা একটু পরেই হিলে চড়া শুরু করে দেব। চড়াই উতরাই রাস্তা চলে আসবে আর অন্য রকমের একটা অ্যাডভেঞ্চার হবে। ট্যুরিস্ট ভেহিকেলগুলো যাচ্ছে, যেগুলো এনজিপি থেকে প্যাকেজ বুক করে নিয়ে গেছে। দেখো ট্যুরিস্ট ভেহিকেল রওনা দিয়েছে। একটা অন্য রকমের এক্সাইটমেন্ট লাগছে। আর দার্জিলিং আমার ফার্স্ট টাইম, আমি এর আগে দার্জিলিং ভিজিট করিনি কখনো। এই ফার্স্ট টাইম আমি দার্জিলিং ভিজিট করতে চলেছি, তাও বাইকে। তোমাদেরকে তো লাস্ট ইয়ার গুরুদংমা লেক গেছিলাম, আমি লাস্ট মোটো ব্লগে বলেছি। গুরুদংমা লেক রাইড কমপ্লিট করেছি 2023-এ, আর 2024-এ আমি দার্জিলিং ট্রিপে যাচ্ছি বজরংবলীর নাম নিয়ে। যদিও আমার সাথে আমার বাইক বজরঙ্গী নেই, রয়েছে আমার পছন্দের আরেকটি গাড়ি, এটাকে আমি ব্ল্যাক হর্স বলবো। একদমই পাহাড়ে চালানো অনেকটা ইজি, যদিও একটুখানি অভিজ্ঞতা থাকা দরকার। একটুখানি অভিজ্ঞতা থাকলেই তোমরা ভালোভাবে পাহাড়ে চালাতে পারবে গাড়ি, কোনো অসুবিধা হবে না। আর বাইকের ক্ষেত্রে ওভারটেক করতে পারবে, কিন্তু 4 চাকা যদি নিয়ে আসো কেউ, ওভারটেক করাটা কিন্তু অনেকটা চাপ পাহাড়ে। কারণ জায়গায় জায়গায় হিলে তোমরা ভালো করেই জানো, রাস্তা অনেক সরু, ওভারটেক করাটা সম্ভব হয়ে ওঠে না। দেখো আস্তে আস্তে করে একটু একটু করে উপরের দিকে উঠে যাচ্ছি, অনেক ভালো লাগছে। অনেক দিন পরে পাহাড়ে রাইড করতে এলাম। আমি সুবীর, তোমরা দেখছো দ্য ট্রাভেলার সুবীর। যারা আমার চ্যানেলে নতুন, এরকম সুন্দর সুন্দর ভালো ভালো রাইডিং ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, তাহলে সব রকমের ভিডিও পেয়ে যাবে তোমরা সবার আগে। আমি রাইড করতে ভীষণ ভীষণ ভালোবাসি। আর তোমরা যারা যারা রাইডে যাও চাইলে আমার সাথে জয়েন করতে পারো বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমরাও সবাই তোমাদের সাথে রাইডে যাব একসাথে। রাইডার্স ব্রাদারহুডস আছি সব সময় পাশে, যে কোনো রকমের কোনো ইনফরমেশনের জন্য মেসেজ করতে পারো। সকাল সকাল এসে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল কাঞ্চনজঙ্ঘা দেখে। কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম এনজিপি স্টেশনে নেমেই, ফুটব্রিজের উপর থেকে। তোমরাও দেখতে পারবে, যদি ফগ না থাকে, যদি কোনো রকমের কোনো মেঘ না থাকে, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। সামনেই পাঞ্চাই রিভার, পাঞ্চাই নদী যাচ্ছে। এটা কিন্তু নদীটা আদৌ আছে? হ্যাঁ আছে, একদম অল্প নামমাত্র বেঁচে আছে। কি দারুণ লাগছে। দার্জিলিং এখান থেকে 75 কিলোমিটার, কিন্তু দার্জিলিং আমরা আগামীকাল ঢুকবো। আজকে আমাদের ডেস্টিনেশন, আমাদের লেপচা জগতে আমরা ভুটিয়া হোমস্টেতে থাকবো। যতগুলো জায়গা তোমরা ভিজিট করবে, বিশেষ করে অফবিটগুলো,
অফবিটের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, অফবিট যখনই তোমরা যাবে আগে থেকে ওখানকার যে হোমস্টেগুলো আছে ওগুলো তোমরা বুকিং করে নিয়ে গেলে অনেক ভালো হয়। কারণ বুকিং করা থাকলে পরে হোমস্টে ওখানে গিয়ে কোনো ঝামেলা থাকে না। অ্যাভেলেবেল হোটেল কিন্তু দার্জিলিং মেলে আছে, গ্যাংটকে আছে, কিন্তু অনেক জায়গা এমন আছে যেখানে আমাদেরকে আগে থেকে হোমস্টেগুলোকে বুক করে তবেই যেতে হয়। সেরকম একটা অফবিটে এখন আমরা যেতে চলেছি, যেটা লেপচা জগৎ খুব পপুলারিটি লাভ করেছে। আর ওখানেই ভুটিয়া হোমস্টে আমরা রেটিং রিভিউ দেখে তবেই বুক করেছিলাম। হিল কার্ড রোড ধরে যাচ্ছি আমরা, একটা অন্য রকমের অনুভূতি, অনেক দিন পরে চালাচ্ছি বাইক, তাও পাহাড়ে। আর মেবি রাইট সাইড থেকে যেটা যাচ্ছে এটা মনে হচ্ছে টয় ট্রেন, দার্জিলিংয়ের যেটা, সেই টয় ট্রেনটা যাওয়ার রাস্তা। এই রাইট সাইডে দেখতে পাচ্ছ, দেখো রাইট সাইডে ট্রেন লাইন রয়েছে, এটা টয় ট্রেনের রাস্তা রয়েছে। ওয়াও, চা বাগান শুরু হয়ে গেছে, কত সুন্দর দৃশ্য, চা বাগান দেখো চারিদিকে পুরো শুধু চায়ের বাগান, খুব ভালো লাগছে। তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। কতটা সুন্দর লাগছে, যার জন্য তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। পাহাড় প্রায় শুরু হয়ে গেছে, আর পাশ থেকে যে তোমাদেরকে ট্রেন লাইন দেখাচ্ছিলাম, যে টয় ট্রেন, কি দারুণ লাগছে দেখো। মানে একটা অন্য রকমের একটা মানে এক্সাইটমেন্ট, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। কি সুন্দর চায়ের বাগান দেখো, সবাই চা তুলছে। বেশি ঘুরিয়ে দেখাতে পারছি না যেহেতু আমি রাইড করছি। প্রচুর কাজ হচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে, কিন্তু ট্যুরিস্ট প্লেস হিসাবে দার্জিলিং তো খুবই নাম করা। এটা চায়ের বাগান আছে, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, ভিতরে ঘুরতে গেছে। একটা ট্যুরিস্ট গাড়ি দেখলাম, দেখো চায়ের বাগান, সেই পছন্দের চায়ের বাগান, সেই বাঙালির সব থেকে সেরা পছন্দের হিল স্টেশন দার্জিলিং, যেটা আমরা এক্সপ্লোর করতে চলেছি আর তোমাদেরকে দেখাতে চলেছি দ্য ট্রাভেলার সুবীরের মাধ্যমে। আমি একজন মোটো ব্লগার, ঘুরতে ভীষণ ভালোবাসি নিজের বাইক নিয়ে। আর ফার্স্ট টাইম আমি বাইক বলে ভাইয়ার কাছ থেকে রেন্টে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছি। ঠান্ডার সময় বলে আমি আমার নিজের বজরঙ্গিকে নিয়ে আসিনি, ভাল লাগছিল না এতটা লং রাইড করে আসার জন্য। তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে রেন্টে বাইক নিয়ে ঘুরবো, দেখবো কীরকম কী রেন্টের বাইকগুলো পাওয়া যাচ্ছে, কীরকম কী রিভিউ। আর আমি বাইকের রিভিউ অবশ্যই আমার চ্যানেলে আপলোড করবো, আর বাইক কীভাবে তোমরা নেবে সেই টোটাল প্রসেসটাও আমি তোমাদেরকে জানাবো, যাতে তোমরা যদি কেউ বাইক নিয়ে ঘুরতে নাও আসো দার্জিলিং, এখান থেকে রেন্টে বাইক নিয়ে যেতে পারো। 550 মিটার গিয়ে বাঁ দিকে দেখাচ্ছে আমাদের। যখন বাইক নিয়ে পাহাড়ে আসবে, পাহাড়ে বাইক চালাবে, সব রকমের সতর্কতা অবলম্বন করবে। কোর্শিয়াং হচ্ছে গিয়ে 36, দার্জিলিং 69, মিরিক 50। সামনে গিয়ে বাঁ দিকে আমাদের দেখাচ্ছে মিরিক রোড। আর 220 মিটার পরে আমরা বাঁ দিকে চলে যাব মিরিকের উদ্দেশ্যে। আর এখানে আমি গ্লাভস ছাড়া চালাচ্ছি, অলরেডি কিন্তু ঠান্ডা শুরু হয়ে গেছে। শিমুলবাড়ি 6 কিলোমিটার, ঠান্ডা স্টার্ট হয়ে গেছে। দার্জিলিং ট্রাফিক পুলিশ, এখানে কিন্তু ট্রাফিক গার্ড রয়েছে। রাম সিং ঠাকুরি চক, এখানে আমরা চলে এলাম, সব ট্যুরিস্ট গাড়ি দাঁড়িয়ে আছে। ওয়াও, সুন্দর একটা অনুভূতি, জঙ্গল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে আমাদের ব্ল্যাক হর্স দৌড়াচ্ছে। আমরা চলছি, হবে হবে বস, প্রচুর জায়গা এক্সপ্লোর হবে আর তোমাদের সাথে শেয়ারও হবে। সাথে থাকো তোমরা, দেখতে থাকো। এখানে কিন্তু জীবজন্তু রয়েছে, যার জন্য ওখানে বোর্ড দেখলাম জীবজন্তুর। ও ভাই,
কোনো কথা হবে না। দেখো এ গ্রিন জোন, টোটাল গ্রিন জোন, পুরো একদম চারিদিকে সবুজ। সেই সবুজ ভ্যালির ভিতর থেকে আমরা যাচ্ছি মিরিক। আমার সাথে রয়েছে রাধা, আমার পার্টনার, যে আমার পিলিয়ন। আমি কিন্তু এবার সোলো রাইডে আসিনি, পিলিয়ন নিয়ে রাইডে এসেছি। দারুণ দারুণ, এ স্বাদের ভাগ হবে না। এই যে আনন্দ, এই যে অনুভূতি, এটা ভাগ করে কখনোই সম্ভব না। মন যখনই চায় ছুটে বেরিয়ে চলে আসি অজানাকে জানতে, নতুন কিছু এক্সপ্লোর করতে। দার্জিলিং অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল দার্জিলিং আসার। লাস্ট ইয়ার যখন আমরা ঘুরে গেছিলাম গুরুদংমার লেক, তখন ভেবেছিলাম যে দার্জিলিং ঢুকবো, বাট ঢোকা হয়নি। এই বছর আমরা মার্চ মাসের লাস্টে, না সরি মার্চ মাস না, আমরা এপ্রিল মাসে এসেছিলাম। এপ্রিল মাসের লাস্ট, মে মাসের ফার্স্ট উইক আমরা ভিজিট করে গেছিলাম ইস্ট সিকিম, সাথে নর্থ 0 পয়েন্ট। বাট আমাদের সেরকমভাবে দার্জিলিংয়ের দিকে ঢোকাই হয়নি। আর এই ফার্স্ট টাইম আঁকা বাঁকা পথ বেয়ে নামছি পাহাড় থেকে। দারুণ দারুণ। ফাইনালি আমরা এখন মিরিক এন্ট্রি করে গেলাম। ওয়েলকাম টু মিরিক। দেখো আমার পার্টনার একটু দেখে নিচ্ছে আমাদের লাগেজটা সব ঠিকঠাক আছে কি না, যেহেতু এখন আমাদের অনেকটা ডিস্টেন্সে যেতে হবে। আমরা একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমাদেরকেও তো খেয়ে দিয়ে অ্যাক্টিভ থাকতে হবে, তবে আমরা চলতে পারবো। রওনা দিলাম। এখন আমরা মিরিকে এন্ট্রি করে গেলাম। পাহাড়ে এলে পরে একটা জিনিস যেটা আমাদের খুবই ভালো লাগে, একদম নিট অ্যান্ড ক্লিন রোড। আর সামনে রাস্তাটা দেখো, উঁচু নিচু যে ঢেউ খেলানো। আর তার সাথে সাথে দার্জিলিংয়ের যেটা সব থেকে অ্যাডভান্টেজ, এই যে চা বাগান, বাঁদিকে দেখা যাচ্ছে চা বাগান। দেখো বাঁদিকটাতে পুরো চা বাগানে ভরে আছে। একটা অন্য রকমের অনুভূতি, একটা মানে গাড়ি চালানোর যে একটা ইন্ধন, সেই ইন্ধনটা কিন্তু পাওয়া যাচ্ছে। চারিদিকে সবুজ হারিয়ালি হারিয়ালি, আর এদিকে নেভিগেশন লাগানো রয়েছে। 54 মিনিটস এখনও দেখাচ্ছে মিরিক। ব্ল্যাক হর্স দৌড়াচ্ছে জঙ্গলের ভিতর থেকে। ডেস্টিনেশন হচ্ছে মিরিক। আর স্পিডোমিটারটা একটু প্রবলেম রয়েছে গাড়িটার, যেহেতু এটা রেন্টের বাইক রয়েছে, বাট চলে যাবে, যা আছে ভালোই আছে। আর 160 রাইড করে আমি আগে পুরুলিয়া গেছি, যার জন্য কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না, যে ডিফারেন্ট বাইক বা কোনো কিছু, কোনোই প্রবলেম হচ্ছে না, বিন্দাস। দেখো সামনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এলিফ্যান্ট ক্রসিং, এটা কিন্তু হাতি পারাপারের রাস্তা। ভাগ্য ভালো থাকলে হয়তো হাতির সাথে দেখা হয়েও যেতে পারে, দেখা যাক। আঁকা বাঁকা পথ ধরে চলেছি, আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। আর কিন্তু মিরিক দেখাচ্ছে এখানে 25 মিনিট আছে, 12 কিলোমিটার। আমরা যথেষ্ট উপরে উঠে এসেছি, আর একদম
অন্য রকমের ভিউ। এদিকটা দেখলে বুঝতে পারবে তোমরা কতটা উপরে রয়েছি। পাহাড়ের আঁকাবাঁকা পথে কিন্তু খুব সাবধান তোমরা যখনই ভিজিট করবে, বিশেষ করে যখন তোমরা ড্রাইভ করবে। এই যে মোড়গুলো দেখো, সামনে গাড়িটা আছে, মোড় ঘোরার সময় হর্ন মাস্ট দেবেই, কারণ বিপদ কখনোই বলে আসে না। অ্যাজ এ রাইডার আমরা যখন রাইড করছি তখন আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এটা। সামনে একটা শ্যাটেল গাড়ি, আমরা এটাকে ওভারটেক করে চলে গেলাম। আর এদিকে গভর্নমেন্ট যে ভেহিকেল, সরকারি বাস মনে হয় না চলে বলে। ও ভাই, এখানটাতে তো ঠান্ডা লাগছে হাতে। আমি এখনও রাইডিং গ্লাভস পরিনি। এটা মনে হচ্ছে একটা জনপ্রিয় জায়গা, কারণ অনেক হোমস্টে রয়েছে। অনেকটাই জমজমাট এই জায়গাটা। আর প্রত্যেকটা টার্নিংয়ে কিন্তু তোমরা পাবে যে হর্ন দেওয়ার, তোমাকে হর্ন দিতে বলবে। এই দেখো, দেখেছো গাড়িটা কীরকমভাবে আসছে। একটা অন্য রকমের অনুভূতি লাগছে। আর ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেল হঠাৎ করে। আর ওয়েদার অনেক ভালো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আগামীকাল তোমাদেরকে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্লোর করাবো। আজ আমাদের অনেক গুড লাক যে আমরা এনজিপি স্টেশন থেকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, খুব ভালো লেগেছে। আর বাড়িতে বলাতে তো বিশ্বাসই করছে না যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম এনজিপি স্টেশন থেকে। এই ডগিটা দেখো। এখানকার মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে কঠোর পরিশ্রম করতে ভালোবাসে, আমাদের ওখানকার মতো নয়। আর এখানে মানুষের বয়সটাও বোঝা যায় না। আমরা যতবার হিলে এসেছি দেখেছি, এখানের লোকাল যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের যে সংস্কৃতি সেটা জানার চেষ্টা করেছি। কোনো একটা জায়গা যখন তোমরা ভিজিট করবে না, সেখানে কালচার সম্পর্কে যদি তোমরা না জানো, বা সেখানে জীবনযাত্রা মানুষের এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা অন্য রকমের বিশেষ কিছু জিনিস তাদের কাছ থেকে শেখার থাকে। এই দেখো চা বাগানগুলো। দার্জিলিং এমনি এমনি বাঙালিদের পছন্দের জায়গা না বস। দার্জিলিংয়ে কম ঠান্ডা, প্রচুর পরিমাণে অনেক কিছু দেখার আছে। ওই দেখো সামনে বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে। কখন জানি না আমরা ঘুরতে ঘুরতে অনেক উপরে চলে এসেছি। এখন অলরেডি আমার জানি না কটা বাজে, আরও উপরে উঠে চলেছি, আরও উপরে উঠে চলেছি। হ্যাঁ, ঘুরে ঘুরে হর্ন দিয়ে দিয়ে উপরের দিকেই উঠছি। দেখো রাস্তাগুলো। সেই ওপরে হয়তো উঠতে হবে, কারণ লেক যেহেতু মিরিক লেকটা অবভিয়াসলি ওপরেই হবে। আর বরফ গলা জলেই তৈরি হয়তো লেক। এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কারণ বর্ষাকালে যে পাহাড়ে ধস নামে সেগুলো তো আমরা বাড়িতে বসে খবরেই দেখতে পাই। আগে আবার উঁচুর দিকে টার্নিং আছে। এই যে এই হোটেলটারই অ্যাড দেখছিলাম, বাঙালি ধাবা, 16 আনা বাঙালি। লাখতারিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এটা একটা চায়ের বাগান আছে। চায়ের বাগানের মাঝখান থেকে ওঠার রাস্তা, আর আমরা উঠে চলেছি ধীরে ধীরে উপরের দিকে।
ও ওয়াও, কোনো কথাই হবে না, এতটাই সুন্দর। হ্যাঁ, এখানে এটা একটা বড় চায়ের বাগান, প্রচুর বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু অবস্থিত। আমরা গোপালধারা টি এস্টেট পড়লে ওখানে দাঁড়াবো, ওখানে দাঁড়িয়ে ওটা অনেক নাম আছে গোপালধারা টি এস্টেট। কোনো চায়ের বাগানই আমি ছোট করছি না বা ছোট বলছি না, দার্জিলিং জুড়ে প্রচুর চায়ের যে বাগান সেগুলো ছড়িয়ে আছে। আর দার্জিলিংয়ের চা তো অনেকটাই বিখ্যাত, তোমরা জানো। আমাদের বাড়ির কাছে বিভিন্ন রকমের আউটলেট আছে এই চা পাতার। ফাইনালি আমরা মিরিকে কিন্তু ঢুকে গেছি। কি সুন্দর ভিউ দেখো। আর এই যে আমার ব্ল্যাক হর্সে করেই কিন্তু এখন যাচ্ছি। কোনো কথা হবে না বস, 164V অ্যাপাচি। এখানে টার্নিংগুলো কিন্তু খুব রিস্কি। যখন তোমরা পাহাড়ের আঁকাবাঁকা পথে টার্ন নেবে একটু দেখে চালাতে হবে। আর বিশেষ করে হর্ন কিন্তু তোমাদেরকে বাজাতেই হবে। এই দেখো হর্ন দেওয়ার জায়গা রয়েছে, পাইনের জঙ্গল, এত দারুণ লাগছে। আর ওয়েদারটাও আজকে একদম দারুণ, অসাধারণ ওয়েদার। দেখো ফুল গ্রিন জোন, পুরো একদম গ্রিন জোনের ভিতর থেকে আমরা এখন যাচ্ছি পাইন গাছের সারি সারি। এবার তো সোজা গিয়ে আমাকে বাদিক নিতে হবে, মিরিক ট্রাফিক গার্ড। এখান থেকে একটু জিজ্ঞাসা করতে হবে, ये मिरिक लेक तो दिखा हुआ इस तरफ, मिरिक लेक इस तरफ है। थैंक यू सर। मिरिक लेक এখান থেকে ডান দিকে, আমরা যেহেতু মিরিক লাগিয়ে রেখেছিলাম। স্যার মিরিক লেক, আমরা আগে মিরিক ঘুরে এসে আগে মিরিক লেক ঘুরে এসে তারপর আমরা মিরিক যাব। এখন আমরা সেই মিরিক লেক দেখতে যাচ্ছি, জনপ্রিয় যেটা একটা পিকনিক স্পট। ও ওয়াও, সামনে একটা রাইডার, সারি সারি পাইন গাছের ভিতর থেকে রওনা দিয়েছি মিরিক লেক দেখতে। এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মিরিক লেকটা কোন দিকে আমি সঠিক জানি না। কাউকে হয়তো একটু জিজ্ঞাসা করে নিতে হবে, যেহেতু আমরা এখানে মিরিক লাগিয়ে রেখেছি নেভিগেশনে। 500 মিটার বাকি মিরিক লেক। এবার আমরা নিচের দিকে নামছি। সব গাড়িগুলো পার্কিং করা রয়েছে, মানে আমরা মিরিক লেকের কাছাকাছি এসে গেছি মনেই হচ্ছে। হরেন দেওয়া পুরোপুরি নিষেধ, তাহলে এখানে হরেন দেব না, বাট এই তো হরেন দিয়ে দিল। ও যেহেতু এখানে হসপিটাল রয়েছে তাই এখানে হরেন দেওয়া বারণ ছিল। এটা একটু হলেও ব্যস্ততম রোড। আমার ব্ল্যাক হর্স তো দাঁড়িয়ে গেছে সামনে, দেখতে পাচ্ছ বাঁদিকে একটা গাড়ি পার্কিং রয়েছে, যার জন্য যাওয়াটা সম্ভব হচ্ছে না। ভেনুটা গেলে পরেই আমিও যেতে পারবো। বেশ, আমারও যাওয়ার মতো রাস্তা দিয়ে দিল। এখানে আমি দাঁড়িয়ে একটুখানি মিরিক লেকটা মেরে নিই, কারণ যেহেতু আমাদের নেভিগেশনে মিরিক মারা ছিল।
এসে গেছি আর একটুখানি দূরত্বে, তবু নেভিগেশনটা লাগানো থাকলে কাউকে আমাকে জিজ্ঞাসা করতে হবে না। লেডি পুলিশ রয়েছে সামনে। মিরিক কিন্তু খুব জমজমাট, প্রচুর থাকার হোটেল রয়েছে এখানে অগুন্তিক। তোমরা চাইলে এখানে বুকিং না করেও চলে আসবে, এখানে অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবে। খুব একটা পপুলার প্লেস দার্জিলিংয়ের। ও ভাই, ফাইনালি এসে গেছি সেই সুন্দর মিরিক লেক। এই দেখো, আমরা এখন ওদিকটাতে যাব ঘুরে ঘুরে। মিরিক লেকের ভিতরে যেতে গেলে এই সামনে বাদিক থেকে যেতে হবে, চিলড্রেন পার্ক আছে বাদিক থেকে। মিরিক মিউনিসিপ্যালিটি ইয়ে রয়েছে 10 টাকা পার পারসন। বাট গাড়ি পার্কিং কোথায় রাখবো? পার্কিং 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 कहाँ पे है? থ্যাংক ইউ। আমরা যেহেতু মিরিকের লেকটা একটু ঘুরে দেখব, তাই আমরা এখানে গাড়িটা পার্ক করব। বাট গাড়ি পার্কিং কোথায় রয়েছে এখানে? सर पार्किंग पार्किंग गाड़ी पार्किंग के लिए कुछ जगह है? पार्किंग तो बोलছে आगे आगे, বাট পার্কিং কোথায় রয়েছে জানি না। ঠিক আছে, দেখছি। আচ্ছা আচ্ছা, कितना देना होगा? हाँ दे। गाड़ी पार्किंगের জন্য 20 টাকা করে। সেফলি এখানে রেখে যাওয়াই ভালো, এদিক ওদিকে রেখে গেলে প্রবলেম হতে পারে। कूपन कुछ लेना होगा? ओके। अंदर बाइक लेके चले जाओ। আচ্ছা আচ্ছা, বললো ভেতরে বাইক যতদূর পর্যন্ত যাওয়া যাবে ওখানে পার্কিং হয়ে যাবে। তাহলে আর একটুখানি এগিয়ে দেখা যাক। দেখো, ইন্ডিয়ান আর্মি, জয় হিন্দ। খুব রেসপেক্ট করি আমি ইন্ডিয়ান আর্মিকে, ভালোও লাগে আমার। এটা খুব ভালো, সুন্দর লাগলো শুনে যে যেখানে খুশি নিয়ে গিয়ে গাড়ি পার্কিং করা যাবে। পার্কিং যেহেতু পে করে দিয়েছি, কি দারুণ লাগছে এখান থেকে। দেখো লেকটা, পার্কিং মনে হয় এখানে করে গেলেই ভালো হয় সব থেকে। कहाँ पे? उधर সেটাও হয়। হ্যাঁ, যেহেতু উনি বলে দিয়েছে যে কোনো জায়গায় পার্কিং করা যাবে, সেই দিক থেকে অনেকটাই সুবিধা। এদিক থেকে পার্কিং করার জন্য আমরা বাইক নিয়ে একটু এদিক ওদিক ঘুরেও দেখতে পারবো। अच्छा, पहले इधर का देख लेते, उधर में क्या है। এদিকটাকে একটু দেখে নিই, এদিকে কি আছে। এখানে একটা এন্ট্রি আছে, পার্ক রয়েছে। আচ্ছা, এদিকে একটা পার্কের মতো করা রয়েছে, ওখানে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। আমরা এদিকে পার্কে ঢুকতে গেলে, আচ্ছা বাইক নিয়ে আমরা এদিকে চলে এলাম। এদিকে কিন্তু ঘোড়া রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে, ঘোড়া রাইড করতে পারবে। বোর্ড, ওয়াও, এই যে সামনে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে।
তোমরা চাইলে বোটিং করতে পারবে। খুব দারুণ। এখানে বসে চাউমিন মোমো খেতে পারবে। আস্তে এই যে রয়েছে আমার ব্ল্যাক হর্স, এই রাধা আমার পার্টনার যে আমার সাথে এসছে। অবস্থা খারাপ পেছনে বসে বসে। ঘোড়া রাইড, চলো একটু ঘুরে দেখি চারিদিকটা।